আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। যখন সময় আসবে তখন করব। আমি আশাবাদী। আমি আশাবাদী এই জায়গাটা মিসকোট আপনারা করবেন না। ৭২ আমি বলেছি যে বিজয়ী শক্তি ঐক্যবদ্ধভাবে, তাদের মধ্যে বিভেদ থাকলে হবে না, ঐক্যবদ্ধভাবে হতে হবে। এই শব্দটা ব্যবহার করেছেন, যদি চাইতো। আমি বলেছি যে আমাদের বাংলাদেশের মাঠে ঘাটে আলপথ মেঠোপথে লোকজন বলে হাকিম নড়ে তো হুকুম নড়ে না। খায়রুল হক সাহেবরা হুকুম নড়াই দিয়েছেন শর্ট অর্ডার এবং লং অর্ডারের মধ্য দিয়ে। ম্যাক্সিমাম 7 বছরের জেল এইটার জন্য। আমি বলেছি, পড়ে শুনিয়েছি, এটা মামলাও আছে। আচ্ছা, ওনার একটা প্রশ্নের আছে কোরআন বাইবেল। আমি বলেছি যে আমরা বলেছি সংবিধান একটা অর্গানিক ডকুমেন্ট, এটা গ্রো করে, এটা এক্সপ্যান্ড করে, এটা ইন্টারপ্রিটেড হয়, এটা বিভিন্ন রকমভাবে আপনি উপস্থাপিত হয়। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। কোরআন কিংবা বাইবেল কেউ পরিবর্তন করতে পারবে না, সংবিধান পরিবর্তনযোগ্য। এটাও বলেছি যে আপনি আজকে সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট বললেন, সেই অ্যামেন্ডমেন্টকে যদি আপনি বলে দেন তত্ত্বাবধায়কে ফিরে গেলাম, সেটাই যে অ্যাবসোলুট তাও না। এটাও জনগণ চাহিদা অনুসারে, জনগণ যদি মনে করে যে এইটাতে তার ভোটাধিকার নিশ্চিত হচ্ছে না, জনগণ ইচ্ছা করলে ওর বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে। মাননীয় অ্যাটর্নি জেনারেল, আমরা ৮ দিন ধরে যে শুনানিটি শুনছি, সবারই দাবি হচ্ছে যে পরের নির্বাচন থেকে এটা ইমপ্লিমেন্ট হোক, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এই বিষয়ে সবাই নিশ্চিত হচ্ছে। ধীরে ধীরে আমাদের বলা এখনো শেষ হয়নি, অপেক্ষা করেন। আপনাদের, আমরা পীর পয়গম্বর না, বাট আপনাদের সাথে চলাফেরা করতে যে আপনাদের মনের ভাষা কিছুটা বুঝি। কোন প্রশ্ন করবেন, সব প্রশ্নের উত্তর আমাদের আর্গুমেন্টের মধ্য দিয়ে শেষ করব। আমি বলেছি যে সামরিক সরকারের করুণায় এই আওয়ামী লীগ আসছে। ৭৪-এর 25শে জানুয়ারি ৪র্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগের নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে ঘোষিত হয়েছিল আওয়ামী লীগ। স্যার, একটু ভিন্ন প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই, যেটা আমরা জানতাম কিন্তু কখনো এই টেবিলে আপনাকে আমরা প্রশ্ন করিনি। ঝিনাইদহের সাংবাদিকরা হয়তো করেছে। আজকে একটু যেহেতু আলোচনায় আছে নমিনেশন নিয়ে বিএনপি, যদিও ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন আমরা বলেই নিচ্ছি স্যার জানার জন্য। সেটা আপনি ঝিনাইদহে আজকে গেলে কালকে আপনাকে এই প্রশ্ন সেখানে করবে আমাদের সহকর্মীরাই। সেটি হচ্ছে ওই আসনটি এখনো আরো অনেক আসন ফাঁকা। আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। যখন সময় আসবে তখন করব। নমিনেশন পাচ্ছেন? আমি আশাবাদী। আমি আশাবাদী। হ্যাঁ।